গোটা দেশের সঙ্গে কলকাতা রাস্তায় নামছে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমরা সরকারকে দেখাতে চাই পুলিশ দিয়ে লাঠি চালিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। এই জন্যই প্রধানমন্ত্রীকে রাত 12টার সময় লাইভে আসতে হয়েছে। এই 12 বছর ইতিহাসে প্রথম যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে ভয় পায়, সে আজকে রাত 12টার সময় লাইভে এসে আজকে দেশের ছাত্র যুবকদের সামনে বার্তা দিচ্ছে। এটা গণ আন্দোলনের চাপে। আমরা দাবি করছি অবিলম্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন থাকবে না। এই আন্দোলন আজকে গোটা কলকাতা থেকে প্লাবিত করবে। আমরা পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছি যে এই মিছিলে সামিল হওয়ার জন্য। 3টে দাবি আমাদের। এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে আজকে পুরোপুরি ব্যর্থ। এই 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র লিক হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। প্রায় কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে ছেলে খেলা খেলছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী অপদার্থ, সেই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত দাবি, জাতীয় স্তরের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এনডিএ পরিপূর্ণ ব্যর্থ, এনডিএকে বাতিল করতে হবে। তৃতীয়ত, ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে দিল্লি সহ সারা দেশে যে পুলিশি অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে মিছিল। আজকে গোটা দেশের সঙ্গে কলকাতা রাস্তায় নামছে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমরা সরকারকে দেখাতে চাই পুলিশ দিয়ে লাঠি চালিয়ে গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। এই প্রতিবাদী ছাত্র জনতা আজকে কলকাতা রাজপথ দখল করবে। এই মিছিলে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও আছে, আইসা আছে, এসএফআই আছে, পিএসইউ আছে, এআইএসবি আছে, পিডিএসএফ আছে, ডিআই ডাইসা আছে এবং এরকম এই সংগঠনগুলোই আছে। হ্যাঁ, আরো আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন, এমনকি যুব সংগঠনগুলো এসেছে। বিভিন্ন সংগঠনকে জানিয়েছি। ফলে যারা এই দাবিটাকে সমর্থন করছে, এই 3টে দাবিকে, সকলের মিছিল, সকলের প্রতিবাদ, সেই আজকে সংগঠিত হচ্ছে। ফলে যারা আসবে আমরা প্রত্যেককে অনুরোধ করব যে মিছিল আজকে কোনোরকমভাবে যাতে মিছিলের শৃঙ্খলা, এই মিছিল যাতে কোনোরকম উত্তেজনা না ছড়ায়। আন্দোলনকে সমালোচনা করছেন, তাদের কাছে গোটা দেশের মানুষ বার্তা দিচ্ছে যদি এই আন্দোলন যদি সঠিক না হতো তাহলে এত মানুষের সমর্থন, এত ছাত্রছাত্রীদের সমর্থন হতো না। আন্দোলনটাকে ভাঙার জন্য চক্রান্ত করছে। সেই জন্যই প্রধানমন্ত্রীকে রাত 12টার সময় লাইভে আসতে হয়েছে। এই 12 বছর ইতিহাসে প্রথম যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে ভয় পায়, সে আজকে রাত 12টার সময় লাইভে এসে আজকে দেশের ছাত্র যুবকদের সামনে বার্তা দিচ্ছে। এটা গণ আন্দোলনের চাপে। দেখুন, এইভাবে শুধু একটা ভয়ানকভাবে অত্যাচার নামিয়েছেন আন্দোলনটাকে দমন করার জন্য। তা সত্ত্বেও যেভাবে গোটা দেশের ছাত্র যুবকরা রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, এটাই আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণার। এই লড়াই আরো দীর্ঘস্থায়ী হবে। পারমিশন আছে, আমাদের পারমিশন আছে। দেখুন, এখানে যে স্লোগানগুলো তোলা হয়েছে, এই স্লোগানগুলো ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীদের স্বপ্ন যুক্ত হয়ে আছে। এই স্লোগানে যদি দেশবিরোধী হয় তাহলে আমরা দেশবিরোধী। আমরা আজকে প্রশ্ন লিকের প্রতিবাদে কেন্দ্রীয় অপদার্থ শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি যদি তোলা দেশবিরোধী হয় তাহলে আমরা দেশবিরোধী। তাহলে দেশের এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যারা আজকে আন্দোলনের রাস্তা, তারা সকলেই দেশবিরোধী। দেখুন, স্পষ্টভাবে এই বিষয়ে যে দাবিতে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন, এই দাবিগুলোকে রেখে গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আমরা মনে করি আজকে বিজেপি বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, যে ন্যারেটিভগুলো দিচ্ছে এগুলো আন্দোলনকে ভাঙার চক্রান্ত, এটা ছাড়া কিছু নয়। এইটা একমাত্র হয়েছে আন্দোলনের চাপে। আন্দোলনের চাপে মোদী সরকার ভেবেছিল যে আন্দোলনকে আমরা দমন করে দেবো। বা এই যন্তর মন্তরে যে আন্দোলন শুরু হয়েছে, বা যে দাবিগুলো গোটা দেশের বামপন্থী ছাত্র সংগঠনগুলো বহুকাল আগে থেকে তুলে এসেছে, সেই দাবিগুলোকে কর্ণপাত করেনি। কিন্তু আজকে যখন এই আন্দোলনের পাশে গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্র সমাজ নেমেছে, আন্দোলনের চাপে বাধ্য হয়েছে মোদী সরকার এই পরিকল্পনা গ্রহণ করতে। বলে আমরা মনে করি আন্দোলনই একমাত্র রাস্তা। এত দেশবিরোধী ছাত্রছাত্রীরা আছে যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়, এনআরএস মেডিকেল কলেজ, আমার উল্টো দিকে এনআরএস মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজ কলকাতা, এসএসকেএম, প্রেসিডেন্সি, সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, তারা সবাই আমরা অ্যান্টি সোশ্যাল, আমরা সবাই রাস্তায় নেমেছি। যারা সোশ্যাল তাদেরকে শিক্ষা দিতে, তাদেরকে বোঝাতে তাদের অ্যাকচুয়ালি কাজটা কি, তারা কি করার জন্য দেশের একদম উপরে বসে আছে। 20 জন ছাত্রছাত্রী মারা গেল, তার দায়টা কে নেবে, অ্যাকাউন্টেবিলিটি কে হোল্ড করবে, জানার জন্য আমরা আজকে রাস্তায় রয়েছি। আমরা অ্যান্টি ন্যাশনাল, আমরা রাস্তায় আছি। আর যারা ন্যাশনাল, তারা এসি ঘরে বসে তারা রিল বানাচ্ছে। আমরা রাস্তায় থাকবো, বিজেপি পড়াশোনার জন্য রাস্তায় থাকবো। বিজেপি কি বলুন তো, বিজেপি সাপোর্ট করলে সেটা দেশের
দেশ বিরোধী মানে হচ্ছে অ্যান্টি বিজেপি, অ্যান্টি বিজেপি মানে আমরা অ্যান্টি ন্যাশনাল। আমরা পড়াশোনার কথা বলবো, বেসিক রাইটসের কথা বলবো, বেসিক এডুকেশনের কথা বলবো, সেগুলো সব অ্যান্টি ন্যাশনাল হয়ে যাবে। আর যেই মোমেন্টে আমরা বলবো যে আমাদের এই ন্যায্য দাবিটা আমাদের চাই, আমাদের পড়াশোনা আমাদের অধিকার, তখন আমরা অ্যান্টি ন্যাশনাল হয়ে যাবো। আমরা অ্যান্টি ন্যাশনাল খুশি আছি। কিছু হলে মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলিমরা মন্দির ভাঙচুর করছে, লুট করছে। আজকে রাম মন্দিরে হিন্দুরা তো করেছে, তাহলে এই হিন্দু রুটেলারা জেহাদি না? এরা দেশদ্রোহী না? যেহেতু এরা বিজেপির দালাল তাই এরা দেশদ্রোহী না? আর যারা বিজেপির প্রতিবাদ করবে, যারা গণতন্ত্রে গলা উঁচিয়ে বলবে, তারাই হয়ে গেল দেশদ্রোহী, তারাই বিরোধী। এটা বুঝতে হবে, সাধারণ মানুষ বুঝে গেছে, আগামী দিন বিজেপিকে বুঝিয়ে দেবে। জ্ঞানেশ কুমার এরপর আর মেশিনে কারুকার্য করতে পারবে না। জনতার জেনজি যেভাবে রাস্তায় নামছে, জ্ঞানেশকে ভ্যানিশ করে দেবে, এটা মাথায় রাখবে। 4000 ইভিএম যে মেশিন পোড়ানো হলো, তার কারণটা কি? নির্বাচনের যে ফলাফল ওখানেই তো প্রতিফলিত হয়নি। তার প্রমাণ হচ্ছে কোর্টে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, হাইকোর্টেও মামলা চলছে নির্বাচনের কারচুপি নিয়ে। সেই অবস্থায় 4000 ইভিএম মেশিন পোড়ানো হলো, এইটা কেন ইলেকট্রনিক্স মিডিয়া এবং গদি মিডিয়া জিজ্ঞেস করছে না? আমাদের প্রশ্নটা সেই জায়গাটাতে। ভারতবর্ষের সমস্ত যত অটোনমাস বডি আছে, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, আপনার নির্বাচন কমিশন, সিবিআই, ইডি, এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া এবং যত আমলা, সবাই মিলে তৃণমূলের বিরুদ্ধে আর মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আর মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে লক্ষ লক্ষ জনগণ, ঠিক আছে? 2,60,00,000 ভোট ওদের হিসাবে, যেটা আমাদের আরো অনেক বেশি ভোট আমরা পেয়েছি, কিন্তু সেই ভোটটাকে কারচুপি করে কমিয়ে দিয়ে নিজেরা ওদের সিট বাড়িয়েছে। দেখবেন, একটু খেয়াল রাখবেন, ফাইলগুলো খোলার আগে দেখে নেবেন কোন ফাইলে আপনার নাম আছে। ভুল করে নারদার ফাইলটা খুলে ফেললে আপনার পাজামার দড়ি খুলে যাবে। ওরা বলেছিল স্মার্ট মিটার লাগাবে, আমরা বলেছিলাম আন্দোলন করব। এখন সেটা শুনে উনি বললেন স্মার্ট মিটার লাগাবেন না, তাহলে হাওয়াটা কার টাইট হলো? উনি যদি না লাগান মিটার, তাহলে আমরা করবো না আন্দোলন। কি টাকা বলেছে, অদ্ভুত কথা। তা আপনি তো তৃণমূলে থাকতে 10 বছর খুললেন, এখন বিজেপি থেকে খোলা সহজে খুলুন। দেখবেন, একটু খেয়াল রাখবেন, ফাইলগুলো খোলার আগে দেখে নেবেন কোন ফাইলে আপনার নাম আছে। ভুল করে নারদার ফাইলটা খুলে ফেললে আপনার পাজামার দড়ি খুলে যাবে। আজকে ছাত্রদের ওপর যা হচ্ছে, তা যে কতটা নৃশংস, কতটা অমানবিক, এইটা বলার জন্য, এইটা থেকে শিউরে ওঠার জন্য কোনো রাজনীতি করতে হয় না। অরাজনৈতিক আন্দোলনের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু অরাজনৈতিক আন্দোলনের একটা শক্তির জায়গা হচ্ছে যে মানুষ, যে ব্যক্তি মানুষও রাজনৈতিক নন বা রাজনৈতিক আন্দোলনে থাকেন না, তিনিও চোখের সামনে দেখতে পান যে একটা সরকার কীরকমভাবে শুধুমাত্র কতগুলো রাজনৈতিক দলের শত্রু নয়, একটা স্বৈরাচারী সরকার যে কোনো পাবলিক ওপিনিয়নের শত্রু, মানুষের যে কোনো কণ্ঠস্বরের শত্রু। কিন্তু এইগুলো করে আজ অব্দি কোনো সরকার টিকে থাকতে পারেনি, এরাও টিকে থাকতে পারবে না। এরা বুঝতে পারছে এই সরকারের শেষের সময় চলে এসছে, সেই কারণে এরা দাঁত বার করছে। দেখুন, একদিন পর্যন্ত কেউ যখন বিজেপির বিরুদ্ধে কথা বলতো, ওরা প্রথমেই তাকে অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানের এজেন্ট, ডিপ স্টেট, চায়নার এজেন্ট এইসব বলে ভয় দেখিয়ে দিত, আর লোকে ভয় পেয়ে চুপ করে যেত। কিন্তু এখন ওদের এই চায়নার এজেন্ট, পাকিস্তানের এজেন্ট বলা, ডিপ স্টেট বলা, এইগুলো এখন খিল্লিতে পরিণত হয়েছে। এখন এরা এগুলো বললে 5 জন লোক এগুলো শুনে খিল্লি করছে। সুতরাং এদের ওই একটাই শেষ হাতিয়ার ছিল, সেই শেষ হাতিয়ারটাও এখন মানুষের কাছে একটা পরিহাসের জিনিস হয়ে গেছে। আমি জানি না, কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্র না সত্যিকারের ইস্তফার পত্রটা